আসসালামু আলাইকুম। তো অনেকেই অটো ফিলিং মেশিন নিয়ে আমাদের কাছে জানতে চান যে অটো ফিলিং মেশিনগুলোর খরচ কিভাবে কি আসে না আসে এটা জানেন। আর আরও সিস্টেম টেকনোলজি যারা ব্যবহার করেন অর্থাৎ জার পানির যারা ব্যবসা করেন তাদের কিন্তু এই অটো ফিলিং মেশিন অ্যান্ড কেপিং মেশিন এটা কিন্তু 100% প্রয়োজন লাগেই। কারণ আর আমরা যে এখানে যে অটো ফিলিং মেশিনটা আজকে দেখাবো এটা কিন্তু আপনার পার আওয়ার 100 জার, হ্যাঁ, মানে প্রত্যেক ঘন্টায় 100টা জার ফুলফিল করতে পারবে। তো এই মেশিনটা কিভাবে কাজ করে সেটাই দেখাবো। আর এই মেশিনটা কিন্তু আমাদের ওস্তাদ যে বলি ওস্তাদ বানিয়েছেন, তাকে কিন্তু আপনারা কম বেশি চিনেন বাংলাদেশের। তো আজকে আমাদের ওস্তাদ কিন্তু এই অটো ফিলিং মেশিনটা চালায়া দেখাবে যে এটা আসলে কিভাবে কাজ করে। তো চলুন এক এক করে চালায়া দেখাই আপনাদের। একটু ওস্তাদ এটা একটু চালায়া দেখান। তো এখানে সব সুইচগুলো একেবারে দিয়ে দিলেই হবে না, অটোমেটিক্যালি চলবে? অটো কাজ করবে, একবারে ডান দিক থেকে সুইচগুলো সব দিয়ে দিলে একেবারে অটো কাজ করবে, এই তো। যখন অটো আপনি করবেন তখন সব সুইচগুলো ডান দিকে দিয়ে দেয়। এই অটো ওখান থেকে রানিং হচ্ছে, ঝামলাম হচ্ছে। তো মোট কথা হচ্ছে জারগুলো হচ্ছে এখান থেকে ম্যানুয়ালি হাতে দিয়ে দিতে হবে, এই তো। হাতে দেওয়ার পরে মাছ বরাবর যাওয়ার পরে এটা হচ্ছে অটোমেটিক্যালি ওয়াশ হবে। ওয়াশ হওয়ার পরে তারপর হচ্ছে জারটা এখানে চাইলে আবার এই যে জারগুলা কিন্তু ভিতরে যাচ্ছে এক এক করে, দেখছেন তো। এইখান ঠিক এই জায়গাটায় জারটা ওয়াশ হবে, এখানে চাইলে আপনি কেমিক্যাল ওয়াশও দিতে পারবেন, আবার চাইলে নর্মাল ওয়াটার ওয়াশও দিতে পারবেন। তো ওয়াশ হয়ে যাওয়ার পরে কিন্তু জারটা ঠিক এখানে আসে। তো আমি আপনাদেরকে একটু দেখাই জারটা কিভাবে আসে এবং কিভাবে অটোমেটিক্যালি ক্যাপিং হয়, আর কিভাবে হচ্ছে পানি বিশুদ্ধ পানিটা এখানে পড়বে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন জারটা কিন্তু আসতেছে, জারটা আসলো, জারটা তার ফিক্সড জায়গায় যে মার্ক করা যে জায়গাগুলো সেই জায়গাটায় আসলো। আসার পরে দেখেন এটা কিন্তু হচ্ছে আরো পানির যে লাইনটা, আরো পানির লাইনটা এখানে পানির জার বোতলটা ফিল আপ করবে। ফিল আপ করার পরে যখন ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু এই যে ক্যাপিং এর যে সেক্টর, এই ক্যাপিং এ যাবে, অটোমেটিক্যালি ক্যাপটা লেগে যাবে। তো দেখেন আপনাদেরকে দেখাই, দেখেন। তো এই যে এইভাবে মনে করেন একের পর যখন এক এক বোতল আসতে থাকবে তখন কিন্তু এটা একটা হাইড্রোলিক হ্যামার টাইপের বলতে পারেন, যে হ্যামারটা হচ্ছে অটোমেটিক্যালি চাপ দিয়ে এই ক্যাপটাকে লাগিয়ে দিবে। তো আমি আপনাদের দেখাই যে ক্যাপটা কিন্তু অনেক মজবুতভাবেই লাগছে, যেটা আপনারা হাত দিয়ে খুলতে পারবেন না সব। তো এইভাবেই কিন্তু এই অটো ফিলিং মেশিনটা কাজ করে। আর এটা বড় পরিসরেও চাইলে আপনারা বানায় নিতে পারবেন, ছোট পরিসরেও বানায় নিতে পারবেন। আর এটা যে বানাতে কতদিন সময় লাগে সেটা আপনাদেরকে একটু বলে দিই। এই মেশিনটা যে তৈরি হয়েছে তাও কিন্তু টানা কাজ চলছে, 15 দিন সময় লাগছে। তো আমরা সিম্পলে হয়তো বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম, কিন্তু এটা বানানো কিন্তু আসলে অনেক কষ্টদায়ক। এটা আপনারা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তারা কিন্তু কম বেশি জানেন। আর ওস্তাদ এখানে কি কি তৈরি হয় আমাদের এখানে? আমাদের এখানে আপনার প্রি ওয়াশ মেশিন, একটা প্রি ওয়াশ মেশিন আছে ভিতরে। ওই ভিতরে কিন্তু আরেকটা হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রি ওয়াশ মেশিন, না? এটা হলো প্রি ওয়াশ মেশিন। আর এছাড়াও আরো অনেক কিছু তৈরি হয়। আমাদের এখানে আরো স্ট্রাকচারটার কাজ হয়, জি জি, অটো ওয়াশিং ফিলিং যেটা দেখলেন, জি, এবং ম্যানুয়াল ওয়াশিং, মানে ওয়াশিং মেশিন করে এটা ম্যানুয়াল ফিলিং মেশিনও আমাদের এখানে তৈরি হয়। আউটো ব্রাশ মেশিন যদি লাগে সেটাও আমাদের এখানে বানানো হয়। আরো অনেক কিছু আছে, বিশেষ করে আপনাদের এসএস বা এমএস টাইপের যা কিছু প্রয়োজন হোক না কেন, ইন্ডাস্ট্রিয়াল সবকিছুই কিন্তু এখানে কম বেশি তৈরি হয়। হ্যাঁ, তো এই জায়গাটা ওস্তাদ কিভাবে চিনবো যদি কেউ আসতে চায়, এসে অর্ডার করতে চায়? আমাদের এই জায়গাটা একেবারে সহজ, মিরপুর 12 বঙ্গবন্ধু কলেজের সামনে আসলে পরে আমাদের ফোন দিলে আমরা ওখান থেকে রিসিভ করি। বঙ্গবন্ধু কলেজ আসলেই হবে, মিরপুর 12 বঙ্গবন্ধু কলেজ বললেই একেবারে তার সাথেই হচ্ছে আমাদের এই দোকানটা। আপনারা যদি এরকম অটো ফিলিং মেশিন বা ইন্ডাস্ট্রিয়াল আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে এখান থেকে তৈরি হয়, তো সেগুলো আপনারা চাইলেই খুব সহজে কিন্তু বানিয়ে নিয়ে যেতে পারবেন। তো লোকেশনটা আপনাদেরকে বলে দিলাম। আর ভিডিওর ভিতরে হয়তোবা অনেক কথা মিস্টেক থাকতে পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা কল করতে পারেন। তো
তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তো যাচ্ছি বলেও যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো আরেকটা এরকম ভিডিওতে, কারণ আপনারা অনেক মেশিনারিজ বিষয় জানতে চান, শুনতে চান। তো সেগুলো আস্তে আস্তে আরও রিভিউ করব, সেই বিষয়গুলো নিয়ে কভার করব, যাতে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা সহজে আপনাদের হাতের নাগালে পেয়ে যান। আর যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন, তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। আর চেষ্টা করি আপনাদের মতামত অনুযায়ী, আপনাদের চাহিদার অনুযায়ী যে কোনো বিষয়গুলো তুলে ধরার জন্য। তো এটাই আর কি। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।